আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব, যে যেখান থেকেই দেখছেন সকলকে। তো ওয়েলকাম জানাচ্ছি লিপিস বিনোদন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে। আমি লিপি আক্তার আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও। আজকের ভিডিওটা তেমন কোনো যদিও মানে ঘোরাঘুরির ভিডিও না, এই ভিডিওটা হচ্ছে ফ্যামিলির সবাই মিলে একটু বাইরে রাতে ডিনার করতে বেরিয়েছি। আর ডিনারে আমরা কি কি খেলাম সেটা তো অবশ্যই দেখবেন, কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় যেটা মূল টপিক, আমি শুধু ভিডিওটিই শেয়ার করেছি। ভিডিও রিলেটেড আমি কোনো কথা বলবো না, কেননা আজকে আমি আপনাদের সাথে চ্যানেলের যে কমেন্ট, আমরা কারো ভিডিও দেখে কিভাবে কমেন্ট করব, কোনটাকে গঠনমূলক কমেন্ট বলা হয়, এবং আমাদেরকে যদি কেউ সাবস্ক্রাইব করে তার সাবস্ক্রাইবটা আমরা কিভাবে তাকেও সাবস্ক্রাইব করব, এই বিষয়ে আমার যেতটুকু জানা আছে সেই জানাটুকু আমি আপনার সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও উপকার হবে, সাথে সাথে আমারও খুব ভালো লাগবে যদি আপনারা প্রপারলি সব কথাগুলো শোনেন এবং ভিডিও রিলেটেড মন্তব্য করেন। তো অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যাতে যেহেতু আমার এটা বিনোদন চ্যানেল বা ব্লগ ভিডিও করে থাকি, আমি যখনই যেখানেই ভিডিও করি বা যে কোনো ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করি, সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো শুরু করছি। আসলে আমি শুরুতেই শুরু করব যে কমেন্ট বিষয় নিয়ে। আমরা অনেকেই কমেন্ট করি অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে, বাহ, চমৎকার। আসলে একটা ব্লগ ভিডিওতে এই ধরনের সংক্ষিপ্ত কমেন্টগুলো আসলে মানায় না। আমি আপনার একটা ভিডিও দেখলাম, যেমন ধরেন যাদের কুকিং চ্যানেল, সে একটা রেসিপি শেয়ার করলো, তো তার রেসিপিটা সে কিভাবে তৈরি করলো এ থেকে জেড পর্যন্ত সর্বোচ্চ একটা ভিডিও লং হয় 10 মিনিট, 12 মিনিট বা 20 মিনিট। যেগুলো 20 মিনিট সেগুলো তো অনেক বড় ব্লগ ভিডিও। রেসিপির ভিডিওগুলো এরকম কাছাকাছি হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওই রেসিপিটা কি দিয়ে তৈরি করলো, কিভাবে তৈরি করলো, এই জিনিসগুলো নিয়ে এবং আমার কাছে রেসিপিটা কেমন লেগেছে এই ধরনের সম্পূর্ণ ডিটেলস বলে আমার মন্তব্যটাকে আমি সেখানে অ্যাড করে নিয়ে, যে ভালো লাগছে কিনা, খারাপ লাগছে কিনা, তার জন্য শুভকামনা থাকলো, অভিনন্দন করলাম, বা রেসিপিটি অনেক লোভনীয় হয়েছে, আপনি এভাবে এই রেসিপিটি তৈরি করেছেন, এটা তো সত্যি আমিও ট্রাই করব। আমার বিশেষ করে আমার কমেন্টগুলো, আমার ভিউয়ার্স যারা আছেন, যারা আমার কমেন্ট পেয়ে আমার চ্যানেলে আসেন ভিডিও দেখতে, তারা অন্তত বেশ ভালো করে জানে আমি আসলে ভিডিও রিলেটেড কমেন্টগুলো কিভাবে করে থাকি। তো আপনারাও সেভাবে করবেন। এবার আসেন যে আপনি একটা ভিডিও কতটুকু টাইম ওয়াচ করবেন। 1 মিনিট 2 মিনিট ওয়াচ করলে সে ওয়াচটা দেয়া হয় না, এটা কি বোঝেন বা এটা কি জানেন আপনি? মিনিমাম একটা ভিডিও 10 মিনিটের ভিডিও হলে আপনি 5 মিনিট দেখেন, ওই 5 মিনিটেই আমাকে দেয়া হবে, এটাই আমার জন্য সার্থকতা। তো আপনি যদি আমাকে 5টা মিনিট দেন, আমি তো আপনাকে গিভ অ্যান্ড টেক, আমি আপনাকে 6 মিনিট দিব, 7 মিনিট দিব, কেননা আপনি 5 মিনিটের সাথে সাথে আপনি ভিডিও রিলেটেড কমেন্ট করেছেন। সেই কমেন্ট দেখে আমি মুগ্ধ হয়েছি, আমি বুঝতে পেরেছি আমার ভিডিওটা কতটা টাইম আপনি ওয়াচ করেছেন। তখন আমি চলে যাব আপনার চ্যানেলে। শুধু আমি না, আমার এই ভিডিওতে যারাই কমেন্ট করবে তারাও কিন্তু ওই আপনার গঠনমূলক কমেন্টটি দেখে তারাও চলে যাবে। তো আশা করি এভাবেই আপনারা ভিডিও ওয়াচ করবেন এবং ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। এবার আসুন একটু সাবস্ক্রাইব নিয়ে আলোচনা করি। অনেকেই আছে সাবস্ক্রাইব করে সাথে সাথে আবার বলে আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, সাবস্ক্রাইব ব্যাক করবেন, এই করবেন, সেই করবেন, সাপোর্ট করেছি, সাপোর্ট দিবেন। আপনি একটা কথা মাথায় রাখবেন, ইউটিউবে আপনি যখন একজনকে সাবস্ক্রাইব করবেন তখন তো তাকে করলেন এবং তার কমেন্টে আপনি তাকে বন্ধু হয়ে গেলেন, সেই কথাটাও উল্লেখ করবেন ভিডিও দেখে।
অবশ্য সাবস্ক্রাইব করলে, নতুন একটা চ্যানেল যদি সাবস্ক্রাইব করেন, সেই ক্ষেত্রে আমি যেটা করি, আমি তার লং ভিডিওটা আগে দেখি, একটা পোস্টে কমেন্ট করি, একটা শর্ট ভিডিওতে কমেন্ট করি। তো যাই হোক, সবার তো আর একই রকম সময় থাকে না। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব বা আমি পরামর্শ দিব, অবশ্যই একটা লং ভিডিও দেখবেন, যাতে সাবস্ক্রাইবের সাথে সাথে তার একটা ওয়াচ টাইমও আসে। তো আপনি সাবস্ক্রাইবটা করে মিনিমাম 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টা পরে সে সত্যিই আপনাকে সাবস্ক্রাইবটা ব্যাক দিবে, সেটা আপনাকে বলতে হবে না, কেননা 24 ঘন্টায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো ওই 24 ঘন্টা পরে আপনার সাবস্ক্রাইব যে করেছেন সেটাও আমার চ্যানেলে অ্যাক্টিভ হয়ে যাবে। তো আশা করি সাবস্ক্রাইবের বিষয়টাও আমি আপনাদের সাথে বুঝাইতে পারছি বা শেয়ার করতে পেরেছি। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার ভুল ত্রুটি সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন, এবং আমি যদি কোনো নিজের অজান্তে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, সরি, আমি ক্ষমা চাচ্ছি। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও আপনাদের মাঝে আরও ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আল্লাহ হাফেজ।